জাতীয় রাজনীতিতে অবস্থান মজবুতের লক্ষ্যে পেশাভিত্তিক অঙ্গনগুলোতে ছড়াতে চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দলটি এরই মধ্যে দুটি সহযোগী ও দুটি অঙ্গ সংগঠন গড়ে তুলেছে। অচিরেই আরও দুটি সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে। এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্র শক্তি ও জাতীয় শ্রমিক শক্তি ও অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তি ও জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ এরই মধ্যে হয়েছে। অপেক্ষায় আছে জাতীয় কৃষক শক্তি ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি। ভোটের মাঠে এনসিপি তেমন সফল হতে না পারা নিয়ে আলোচনার মধ্যে নির্বাচনের পর দলটির পেশাভিত্তিক সহযোগী সংগঠন গড়ে তোলার তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে। বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর যেমন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক ও স্বেচ্ছাসেবক সংগঠন থাকে, সেই ধারাতেই হাঁটছে দলটি। জুলাই অভ্যুত্থানের 7 মাস পর 2025 সালের 28 ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জেতে দলটি। শুরুতে এককভাবে ভোটের লক্ষ্য থাকলেও পরে জামায়াত ইসলামীর নেতৃত্বে একটি নির্বাচনী ঐক্যে যোগ দিয়ে 30টির মতো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। 2025-এর 23 অক্টোবর জাতীয় ছাত্র শক্তি এনসিপির সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই সংগঠনে 122 সদস্যের কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শাখা কমিটিও আছে। 2025-এর 16 মে গড়ে তোলা হয় জাতীয় যুব শক্তি। যুব শক্তির কেন্দ্রীয় কমিটি 134 সদস্যের। এদিকে শ্রমিক শক্তির আত্মপ্রকাশ হয় গত বছরের 17 অক্টোবর। বর্তমানে এই সংগঠনের 101 সদস্যের আহ্বায়ক কমিটি আছে। সর্বশেষ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে নারী শক্তির। ভবিষ্যতে আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে জাতীয় কৃষক শক্তি ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির সংগঠন দুটি। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।